হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা খুব একটা ইন্টারেস্টিং ভিডিও, কারণ আজকের দিনটা খুব ভালো দিন, আমার জীবনের খুব ভালো দিন। তো ভিডিওটা পুরোটাই কন্টিনিউ দেখতে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে কিসের জন্য বললাম। আর তোমরা হয়তো একটু টাইটেল থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আশা করি। তো প্রথমেই আমি রান্না চাপিয়ে দিয়েছি। আর কালকে তো আমি চলে কালকে না, আজকেই এসেছি সকালবেলাতে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি। তো এসেই সব কিছু গোছগাছ করছি একদিকে, আর একদিকে রান্না করছি। তো এই যে সব কিছু রান্নার কাটাকুটি করে নিলাম। আজকে করব মুগের ডাল দিয়ে মুড়িঘণ্ট, আর মাছ টমেটো দিয়ে মাছ, বা সেই দুটো জিনিসই রান্না করব। তো ওইদিকে রান্নার সব কিছু কাটাকুটি করে রান্না বসিয়ে এইদিকে এসেছি এবার একটু গোছগাছ করতে। একদিকে রান্নাও করছি, একদিকে গোছগাছও করছি। তো রান্না করে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের সাথে শেয়ার করতেও আমি ভুলে গিয়েছি, তার জন্য আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দুপুরবেলায় ঘুমাইনি, আমি আর ছেলে মিলে দুজন মিলে সব কিছু গোছগাছ করছিলাম। তো এই যে এইটা হচ্ছে আমার ছোট্টখাট্ট একটা ঘর, তো তোমরা সবাই দেখে নাও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এইটা হচ্ছে আমার দুটো গোলুমলু। এইদিকে আছে আমার ছেলের ছবি, অনেকগুলো ছবি একসাথে বাঁধিয়েছি। এই সাইডে আমাদের একটা বিয়ের ছবি আছে, আর ওই ওপরে যেইটা আছে ছবিটা, ওইটা হচ্ছে অনলাইন থেকে কিনেছে আমার বর। আর এইটা স্ট্যান্ডটা দীঘা থেকে নিয়ে এসেছিলাম। আর এই যে ও দেখাচ্ছে যে মা এগুলো দেখাও, এগুলো দেখাও ভিডিওতে, সেই জন্য আমি নিয়েছি। আর এই দুটো কালকেই নিয়ে এসেছি মেলা থেকে কিনে। তো সরস্বতী একটা গণপতি, তো খুব সুন্দর লাগছে দেখতে, সেই জন্যই আমি কিনে নিয়েছি। এই যে গণপতিটাও বেশ সুন্দর, আর সরস্বতীটাও বেশ সুন্দর। আমার ছেলে এগুলো নিয়ে গোছগাছ করে বসেছে খেলা করতে। আর এইদিকে দেখো এত গাড়ি হয়েছে যে শোকেসে জায়গা হচ্ছে না রাখার জন্য। তো সবগুলোই আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এই যে দেখো এখানেও কতগুলো খেলনা আছে। এবার গোছাবো বিছানাটার অবস্থা কি করে রেখেছে দেখো। তো প্রথমে চলো জুয়েলারিগুলো গুছিয়ে রেখে দিই। এই যে এটা একটা পছন্দের জুয়েলারি বলতে পারো, খুব ভালো লাগে দেখতে আমার এটা। তারপরে এসেছিলাম এইখানটায়, যে এইগুলো আলাদা করে রাখি, কারণ এইগুলো আমি সব জায়গায় নিয়ে যাওয়া আসা করি, এখানেই যাই সেখানেই আমি এগুলো নিয়ে যাই, সেই কারণে এইটা আমি ছোট্ট একটা বক্সের মধ্যে ভরে রাখলাম। বারবার বের করা ঢুকানো খুব বিরক্তকর, সেই জন্য একটা ছোট্ট বক্সে আমি সবসময় একটা জায়গায় রেখে দিই, যাতে আমি চট করে পেয়ে নিই। আর এই দিকে দেখো একটা আমার নিউ কালেকশান, সেটা হচ্ছে চাঁদির পলা বাঁধানো। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। এই যে চাঁদির পলা, অ্যাকচুয়ালি চাঁদটাকে সবাই রূপোও বলে, তো রূপোরই পলা বলতে পারো। তো খুব সুন্দর ডিজাইনটা, খুব ভালো। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও কমেন্টে। তারপরে সব কিছু গোছগাছ করে দেখে দেখো আমার ছেলের অবস্থাটা দেখো। সব কিছু একদিক থেকে আমি গোছাচ্ছি, আর ও একদিক থেকে নোংরা করছে। এদিকে ছবি এঁকেছে, কালী ঠাকুরের ছবি এঁকেছে দেখো। ওই ছবি আঁকার খুব শখ, তো ভাবছি ড্রয়িং ক্লাসে দিয়ে দেব। তো দেখো ছবি এঁকেছে নিজে নিজেই। আমাদের এটা পতাকা এঁকেছে, একটা কালী ঠাকুরের ছবি এঁকেছে। তো আমি সেটাই বলছিলাম যে খুব সুন্দর হয়েছে আঁকা। এই যে কালী ঠাকুরটা দেখো, যথেষ্ট ভালোই করেছে, কোনো স্যার ম্যামকে না দিয়ে অনেক সুন্দরই করেছে। আর এই যে আয়নার সামনে দাঁড়িয়ে একটু ঢং মারছিলাম। আর এইদিকে এবার আমরা রেডি হচ্ছি, যাব হচ্ছে সেই বিশেষ কাজটা করতে। সেই জন্য প্রথমেই আমার ছেলেকে রেডি করিয়ে নিলাম, এরপরে হব আমি রেডি।
ওইদিকে আমি ভাতও বসিয়েছি আর এইদিকে রেডি করেছি। গরম গরম ভাতটা রান্না করে রেখে তারপরেই যাব, সেই কারণে ওইদিকে ভাত বসিয়েছি আর এইদিকে রেডি হচ্ছি আর ছেলেকেও রেডি করছি। তো ওকে মুখটা ক্রিম ট্রিম লাগিয়ে এবার আমি এখানে সিঁদুরের টিপটা ওকে পরিয়ে দিলাম। আর আমি পরবো এই শাড়িটা, তো চলো পরে নি চট করে। এই যে আমিও রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আমার ছেলের মনটা খারাপ, কারণ জ্যাকেট পরবে না, আমি জ্যাকেটটা পরিয়েছি সেই কারণে। তো এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। সামনে যে টোটোটা দাঁড়িয়ে আছে এই টোটোতেই যাবো। টোটোর কি একটা সমস্যা হয়েছে, সেই জন্য ঠিক করছিল। তো ঠিক করে এই যে আমরা বেরিয়ে পড়েছি অলরেডি যাওয়ার জন্য। আজকের দিনটায় আমি খুব খুশি ছিলাম, কারণ প্রায় বলেই দিই তোমাদেরকে, প্রায় 3 মাস পর আমার হাজব্যান্ড বাড়ি আসছে, সেই কারণে আমি প্রচুর পরিমাণে খুশি ছিলাম। তো এই যে আমরা নিমতিতা স্টেশনে পৌঁছে গেছি। এখানে এসে দেখি বাপরে কি প্রচণ্ড ঠান্ডা, একদম হাওয়া বইছে। স্টেশনে কেউ নাই, একদম পুরো ফাঁকা, এক আধটা লোক আছে। আর ওই পারে নামবে, মানে 1 নম্বর প্ল্যাটফর্মে নামবে, আমি 2 নম্বরে বসে আছি। এই যে ট্রেন ঢুকে গেছে। ট্রেন ঢুকে গেছে। তারপরে দেখে নিয়েছি, আমার বরের সাথে দেখা হয়ে গেছে যে কোথায় আছে। তো ও ওই দিক থেকে আসছে আর আমরা এই দিক থেকে যাচ্ছি। এই যে সাদা যে ব্যাগটা নিয়ে আসে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমার বর। দেখো আমার ছেলে তো ভীষণ খুশি বাবাকে পেয়ে, আর আমিও খুব খুশি। তো তারপরে আবার সেই টোটোতে বসে আমরা চলে গেলাম বাড়ি। এই যে দেখো, তো বাড়িতে এসে দিয়ে সবাই মিলে করে নিয়েছিলাম খাওয়া দাওয়া। তো দুপুরে মেনুটা দেখাতে পারিনি, এখন দেখে নাও। এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এমনি টমেটো দিয়ে মাছ রান্না করেছি। এই যে, তো আজকের ভিডিওটা এতটাই। কেমন লাগলো না লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু। আর ভালো লাগলে লাইক করো, আর কেমন হলো ভিডিওটা এটাও কমেন্ট করে জানাও। আর পারলে সবার সাথে শেয়ার করে দিও। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। টাটা।